সুইট সাবস্ক্রাইবার মারিয়ামস ড্রিম নিয়ে আসছি আজকে একটা নিউ ব্লগ ভিডিও। আমার মেয়ের বার্থডে গিয়েছিল 11ই জুন। তাকে আমরা রাত 12টায় উইশ করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই জাগতেছিল না। তাকে অনেক চেষ্টা করতেছিলাম যে তাকে একটা গিফট আর একটা ছোট্ট বুকি দিয়ে আমরা উইশ করলাম। হ্যাপি বার্থডে বলে তার বাবা তো বলতেই সে সমানে হ্যাপি বার্থডে, কিন্তু তার ঘুমই ভাঙতেছিল না। অনেক চেষ্টা করলাম, আমি তাকে কাতুকুতু দিচ্ছিলাম, তারপরে লাইটটা আরেকটা লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, কোনোভাবেই সে জাগতেছিল না। বাট কি করব, পরে আমরা যে চলে আসলাম, সে ঘুম আসলো। সকালে উঠে তার জন্য আমি কিছু মজা রান্না করলাম, যে সে যেন ঘুম থেকে উঠে দেখে যে তার জন্য কি করলো, সে যেন অনেক খুশি হয়ে যায়। সেজন্য তার জন্য এই আইটেমগুলো তৈরি করা। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে। বিকেলে চলে গেলাম একটা ফুলের দোকানে। ওখানে দেখে অনেক সুন্দর ফুল আছে, ওর জন্য একটা বুকে বানাতে দিলাম। আর আমি একটু ফুল নিয়ে একটু মজা করতেছিলাম আর একটু ঢঙ্গ করতেছিলাম। এখানে ফুলগুলো অনেক ফ্রেশ ছিল আর একটু সুন্দর ছিল। আর রজনীগন্ধা ফুল তো আমার অনেক বেশি পছন্দ, তার গ্রান নিতেছিলাম আর একটু ভিডিও বানাইতেছিলাম। ভাবলাম যে আমি একে একে ফুলগুলো দেখবো, তোমরা একটু দেখো, সেজন্য তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি। এই জন্য তোমরা দেখো, এই ফুলটা তো অনেক সুন্দর ছিল। এটা প্রাইসটাও অনেক বেশি ছিল, তবে এটা নাকি অনেক বেশি দিন পর্যন্ত বাসায় রেখে দেওয়া যায়। এখন আমার মেয়ে রেখে দিয়েছে। সবগুলো ফুলই অনেক সুন্দর। ফাইনালি আমাদের ফুল টুল কেনাকাটা শেষ হয়ে গেল আর কি। আমরা এখান থেকে বের হয়ে তারপরে চলে আসলাম কেকের দোকানে। আমরা এখানে কেক কিনলাম। আমার মেয়ে যে থিমের কেক পছন্দ করছিল, সেই থিমের কেক আসলে আমরা পাইনি। পরে বাধ্য হয়ে আমাদের অন্য একটা কেক নিয়ে যাওয়া লাগছে। ও যে হোয়াইট আর যে আকাশি কালারের থিমের কেক চাচ্ছিল, এটা ছিল, কিন্তু যে আমরা এক সপ্তাহ আগে দেখে গিয়েছিলাম, এজন্য আমরা পরে আর এটা পাইনি। পরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। ওইখানে ঢুকলাম, ঢুকে যে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর কি। ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসছে। তারপরে আমরা গম করে খাবারগুলো খেয়ে ফেলছি। আমার মেয়ে এখানে নীরবে জুসটা খাচ্ছে। তারপরে আমি একটু তার ভিডিও করলাম। সে বলতেও পারবে না আমি যে তার ভিডিও করতেছি। সে খুব মজা নিয়ে খুব সুন্দর করে খাবারটা খাচ্ছে। তারপরে এখানে একটা বই পড়ার জায়গা ছিল, সেখানে আমরা দুজন চলে গেলাম, একটু বই পড়লাম, একটু দুষ্টামি করলাম। এখানে অনেকটা সময় আমরা দুজনে কাটালাম। এই যে এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, যে কেউ যদি জাস্ট এক কাপ কফি খেতে এখানে বসে অনেকটা সময় কিছু বই পড়তে চায়, যে এখানে আমি কিছুটা সময় কাটাবো, তাহলে সে এখানে বসে অনেকটা সময় কাটাতে পারে। আর এই জায়গাটা খুবই একদম শান্ত, খুবই স্নিগ্ধ। আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা।
এই যে আমরা দুজনে, তারপর আবার একটু দুষ্টামিও করতেছিলাম, একটু ফান করতেছিলাম। ফাইনালি শেষ আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। তারপরে কি আমরা মেয়ের জন্য কেক কাটলাম। কেকটা কেটে এখন সে বার্থডে কেক কাটতেছে, তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে। এই যে তারপর সে বাবাকে খাইয়ে দিচ্ছে, তারপর সে ফাইনালি আমাকে একটু খাইতে দিল, আবার আমিও তাকে একটু খাওয়াই দিলাম। শেষ। তারপরে এখানে একটা মিরর ছিল, আমরা এখানে দাঁড়িয়ে আমি একটু ঢং করতেছিলাম মিরর সামনে আর কি, যে এই মিররের সামনে দাঁড়িয়ে আমি একটু এই আর কি ঢং টং করতেছিলাম। ঢংটা পুরো ফাইনালি শেষ করতে পারলাম না, ঢং করাটা। চলে আসছে রাজকন্যাটা, তারপরে রাজকন্যার বাবাটা চলে আসছে, আমরা চলে গেলাম। আল্লাহ হাফেজ।